শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরা মোটামুটি ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখছো কী হারে বৃষ্টি হচ্ছে। আজ হচ্ছে রবিবার, আর আজ নিয়ে 3 দিন বৃষ্টি হচ্ছে। শনিবার রাত থেকে যে শুক্রবার রাত 10টা থেকে যে শুরু হয়েছে, শুক্রবার দিন রাত 10টা থেকে শনিবার সারাদিন হয়েছে, আজ রবিবার আজও দেখো সকালে এই হারে বৃষ্টি হচ্ছে। একদম সকাল থেকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, আর তোমাদের কাছে অনুরোধ করছি পুরো ভিডিওটার সাথে থাকো। আর আমার আজকের ভিডিওটা কোথাও যদি কোনো অংশ তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার এই ভিডিওটাতে যদি কেউ নতুন বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। আর যদি আমার ভিডিওটা আরও বেশি বেশি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে একটু শেয়ার করে দিও ভালোবেসে। তো দেখো কী হারে যে ঝোড়ো হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ? এইভাবেই ঝোড়ো হাওয়া দিচ্ছে সারা দিন সারা রাত, এইভাবে হাওয়া দিচ্ছে আর এইভাবেই বৃষ্টি হয়ে যাচ্ছে। এইভাবেই বৃষ্টি হচ্ছে, আরও বাড়ছে তবু কমছে না। সারা দিন রাত আজ নিয়ে 3 দিন বৃষ্টি হচ্ছে। আজও যে সকালে হচ্ছে সারা দিন হয়েছে। দেখো কী হারে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ? আর আজ হচ্ছে ছেলের ট্যালেন্ট সার্চ পরীক্ষা। কিভাবে যাবে জানি না এত দুর্যোগের মধ্যে। কদিন আগেই তো ছেলে শরীর খারাপ থেকে উঠলো, তোমরা তো সবাই জানো। আর এদিকে দেখো সকালে কাজকর্ম সেরে স্নান পুজো সব সারা হয়ে গেছে। এখন আমরা মুড়ি খেতে বসেছি 3 জনেই, দেখতে পাচ্ছ। আর মাছ চকুটা মুড়ি। তোমরা কে কে আমাদের মতো এইভাবে মাছ চকুটা দিয়ে মুড়ি খেতে ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও। আমাদের বাড়িতে তো সবাই খুবই ভালোবাসে। কাল যে চুনো মাছগুলো ধরে এনেছিল দেখলে, আমাদের তো শনিবার ছিল ওই জন্য খাইনি। তো মাছ সকালে তোমাদের দাদাভাই বলে যে মাছ চকুটে দাও মুড়ি খাবো। আর আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে লঙ্কা ভাজা পেঁয়াজ দিয়ে মাছ চকুটে মুড়ি খেতে, খুবই ভালোবাসে। দেখো কী হারে বৃষ্টি হচ্ছে। আমাদের এই মেন রাস্তাটা দিয়ে কিভাবে জল যাচ্ছে দেখতে পাচ্ছ। আর তোমাদের দাদাভাই গরুর জন্য আলু কাটছে, কারণ স্নান করবে তো ফাঁকে সমস্ত কাজ সারা হয়ে গেছে, গরুর চর্চা হয়ে গেছে। এখন এই জন্য জলে ভিজে ভিজে আলুটা কেটে নিচ্ছে, কারণ ওদেরকেও তো খেতে দিতে হবে বলো। বৃষ্টি যদি সারাদিন পড়ে ওরা কি আর খাবে না? বন্ধুরা দেখতেই পাচ্ছ যে কি হারে বৃষ্টি হচ্ছে। দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি পড়ার কোনো শেষ নেই। মানে পরশু দিনকে রাত 10টা থেকে আরম্ভ হয়েছে, এখনো বৃষ্টি হচ্ছে। আজকে এখন বাজে পুরো 11টা, সকাল 11টা বাজে, বৃষ্টি এখনো হচ্ছে। আর আজ হচ্ছে রবিবার, ট্যালেন্ট সার্চ এক্সাম আছে, ইন্টারন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সাম আছে আজকে। ছেলেরও পরীক্ষা আছে, কিন্তু মানে কিভাবে যাবে সেটাই সকাল থেকে সেই সব চলছিল। কারণ তোমরা তো জানোই আমার ছেলে কদিন আগে শরীর খারাপ থেকে উঠলো। ওর বাবা তো রীতিমতো বলছিল পরীক্ষা দিতে যেতে হবে না, নিয়ে যাব না। এর একটা ব্যাপার যে এমন কিছু মানে বড় সড়ো তেমন ইয়ে নয় যে না দিলে পুরো পড়াশোনাটাই হবে, এরকম ধরনের বলছিল যে এত শরীর খারাপে নিয়ে যাব না। তারপর আবার মানে ঠিক করা হলো এত একটা পরীক্ষা নিয়ে যাবে না, দেবে না, এরকম কথা আলোচনা করে তারপর আমরা আবার একটা টোটো ঠিক করলো, অটো ভাড়া করা হয়েছে। তো ওতে করেই নিয়ে যাবে, যাওয়া আসা মিলে 200 টাকা নেবে, এমনকি নিয়ে যাবে। তো যাই হোক, এই যে ছেলে এখন রেডি হয়ে গেছে, ছেলে রেডি। আর তোমাদের দাদাভাই গেছে চান করতে, আর গাড়ি চলে আসবে 11টায় আসতে বলা আছে। 11টা বাজতে 3-4 মিনিট বাকি আছে, তো 11টায় গাড়ি আসতে বলা আছে। ও এখন রেডি। হাই করে দাও বন্ধু থেকে। হাই, 11টা বেজে গেছে, ওটা 5 মিনিট ফাস্ট আছে। তো যাই হোক, তোমাদের দাদাভাই এখন চানে গেছে, আসুক। এইসব হচ্ছে ব্যাপার এইরকম দুর্যোগের মধ্যে। মানে আর এইসব পরীক্ষা এমনই যে ডেট চেঞ্জ বা অন্য কিছু কোনো ব্যবস্থা করা যাবে না। মানে এরকম দুর্যোগের মধ্যেও যেতে হবে, কোনো মানে ব্যবস্থা করার কোনো উপায় নেই। তো কি আর করা যাবে, কিছু করার নেই, যেতেই হবে। তো এই জন্য এত শরীর খারাপ গেলই কদিন আগে, তার মধ্যেও আবার বেরোতে হচ্ছে এত ঝড় বৃষ্টিতে। তো চলো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর কি যে শেয়ার করবো সারাদিন জানি না, কারণ বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বেরোতেই পারছি না। একই ভাব বৃষ্টি হয়েই যাচ্ছে আজ 3 দিন। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো ওরা এখন বেরিয়ে পড়লো, একটা অটো ভাড়া করা হয়েছে। এই যে দেখো বেরিয়ে পড়েছে, অটোটাতে করে যাচ্ছে। নয়তো বৃষ্টির মধ্যে কিভাবে যাবে বলো, বাইকে তো যাওয়া যাবে না, কারণ আমার ছেলের তো রেনকোট নেই। আর কদিন আগেই শরীর খারাপ থেকে উঠলো, ওর বাবা তো খুবই বারণ করছিল যে না নিয়ে যাব না, শরীর খারাপ কিছুদিন আগে উঠেছে। তো যাই হোক বললাম এত বড় একটা মানে যেমনই একটা ভালো পরীক্ষা, ইন্টারন্যাশনাল ট্যালেন্ট সার্চ একটা স্কলারশিপের ব্যাপার আছে। তো যার জন্য ভাবলাম না, ছেলের যেহেতু মানে মেধাও আছে, তো যার জন্য আমি বললাম যে
দেখো না কোনো একটা ব্যবস্থা করা যায় কি না। আর এই টোটো অটোগুলোও না একটু জলে ছিট দিলে জল ঢুকে, যার জন্য তোমাদের দাদাভাই রাজি হচ্ছিল না। তো শেষ পর্যন্ত এই অটোটা ভাড়া করা হয়েছে, 200 টাকা নেবে। তো যাচ্ছে, এখন পরীক্ষাটা দিয়ে আসো। আর আমি এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, ওই যে মাছগুলোনের ঝাল হচ্ছে, ভাত হয়ে গেছে। তো আজকে আর বিশেষ কিছু তেমন রান্নাবান্না করিনি। আর এখানে কতগুলো মাছ ভেজে রেখেছি, আমিও খাবো। আর ছেলে যদি দুটো একটা খাবে, কারণ ছেলে চুনো মাছ পছন্দ করে না। আর ছেলের জন্য ভাবছি ডিম একটা সেদ্ধ করে দেব। তো দেখা যাক কি রান্না করা যায়, আর তেমন কিছু করবো না। তো দেখো বন্ধুরা, এখন রান্নাবান্না কমপ্লিট। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হয়েই যাচ্ছে, যার জন্য তো ফাঁকে বেরোতে পারছি না। তো এই জন্য বাথরুমের মধ্যেই ট্যাপে বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি, যে আমাদের চান করার বাথরুমটা, তো সেখানেই হচ্ছে বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছে, যেহেতু ফাঁকে বেরোনো যাচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো রান্না বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। আর রান্না বাসনগুলো ধোয়া হয়ে গেলে কিন্তু আমার কাজ কমপ্লিট। আর ওদিকে তোমাদের দাদাভাই ছেলে এখনও আসেনি, কারণ দুটোই পরীক্ষা শেষ হবে, তারপর আবার এতটা রাস্তা তো আসবে। অটোতে গেলেও কিন্তু অটোতে আসতে ওখান থেকে 15 মিনিট মতো বোধহয় সময় লাগবে, যদিও আমি জানি না ঠিকঠাক, একটা আইডিয়া করেই বলছি। তো আমাদের বাইকেও ঠিক এরকমই লাগে, আর মানে ধীরে সুস্থে বাইকে গেলে 10-15 মিনিট মতোই লাগে। তো জানি না কতটা সময় লাগবে। তো চলো আমি এখন বাসনপত্রগুলো ধুয়ে নিই, সাথে থাকো। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু এখনও লাইক করোনি, লাইক করতে ভুলে গেছো, একটা লাইক করে দিও। আর আমার নতুন পুরনো উভয় বন্ধুরাই যারা আমাকে সাপোর্ট করে এগিয়ে যেতে সাহায্য করছো, আর পুরনো বন্ধু যারা এতদিন সাপোর্ট করে আমাকে এই জায়গাটা এনে পৌঁছিয়েছো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর তোমরা আগামী দিনেও এভাবে আমার পাশে থেকো, যাতে আমি সামনের পথটা আরও একটু এগিয়ে যেতে পারি। তো ওদিকে রান্নাবান্না, বাসন ধোয়া, গ্যাসটা পরিষ্কার করা, সমস্ত কাজ করে নিলাম। গ্যাসটা পরিষ্কার করে নিয়ে দেখো দুধটা বসিয়ে দিয়েছি। তো দুধটা যেহেতু কড়াইতে আগে থেকেই ছেঁকে নিয়েছিলাম, যার জন্য উপরে একটা কাঁচা দুধেরই একটা সর পড়ে গিয়েছিল। তো এখন আমি দুধটাও গরম করে নিচ্ছি গ্যাসেই। রান্না মেলাতে তো যাওয়া যাচ্ছে না বৃষ্টির জন্য, উনুনে রান্নাও করা যাচ্ছে না। তো আমি এখন দুধটা গরম করে নিচ্ছি, তাহলে কিন্তু এদিকের কাজ কমপ্লিট। এবার আমি ওয়াইটির কাজ করব বসে বসে, কারণ সবাইকে সাপোর্ট করার ব্যাপার রয়েছে, তো করব। আর সবাইকে আরও একটা কথা বলি, যেটা বলেই থাকি, আবারও বলছি, আমি সবাইকে সাপোর্ট করি, যাদেরকে করি ফুল সাপোর্ট করি। আর কাউকে কিন্তু একদম ফাঁকি দিয়ে সাপোর্ট করি না। কিন্তু একটাই কথা, আমি বসে কাউকে সাপোর্ট করতে পারি না, যার জন্য কাউকে একদম ভিডিওতে যা আছে সেইভাবে কমেন্ট করতে পারি না। সবাইকে ছোটোখাটো একটা কমেন্ট করে আসি। তোমরা আমার ভিডিও প্রতিদিন দেখলেই বুঝতে পারবে আমি কতটা চাপে থাকি। তো দেখো বন্ধুরা, এখন ওরা চলে এসেছে, দেখো বৃষ্টির মধ্যে। আর ওর ঠাম্মা ছোটো ভাই তো চলে গেছে এগিয়ে, কারণ সবাই এক্সাইটেড কেমন পরীক্ষা দিয়েছে জানার জন্য। তো দেখো ওরা এখন চলে এসেছে, আর বৃষ্টি তো ওইভাবে হয়ে যাচ্ছে। আর আমার ছেলে তো খুব এক্সাইটেড, কারণ ওর নাকি এক্সাম খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। বলছে সব জানা প্রশ্ন, আর সত্যি প্রশ্ন পেপারটা পাঠিয়ে দিয়েছে পরীক্ষার পর। তো দেখলাম পরীক্ষায় যে প্রশ্নগুলো পড়েছে, মানে আগের দিনকে রাত্রে যেগুলো পড়েছে সেগুলোই পড়েছে সমস্ত। আর আমি আবার ওই প্রশ্ন পেপারটা ঘুরে বাড়িতে করালাম, কিন্তু সবই ঠিকঠাক করেছে। কিন্তু ওই যে আমার ছেলে একটা মানে অভ্যেস রয়েছে, কি বলো তো, মানে বসে থাকবে, এদিক ওদিক দেখবে, কাউকে অন্য কেউ না পারলে বলে দিবে, এরকম একটা ব্যাপার, মানে একটু অন্যমনস্ক টাইপের রয়েছে, চঞ্চল। তো যার জন্য কি করেছে খাতার মধ্যে জানি না কতটা কি লিখেছে, বলছে তো খুবই ভালো লিখেছি, খুবই এক্সাম ভালো হয়েছে, আর প্রত্যেকটা জানা প্রশ্ন পড়েছে, আমি সব ঠিক করেছি, এটাই বলছে। তো যাই হোক, রেজাল্ট পরে কথা বলবে। আর দেখো এই যে এখন পেছন দিকে চলে আসলাম, যে আমাদের বাড়ির পেছনে পুকুরটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে। দেখো পুকুর পাড়ে কলা গাছগুলো দেখেছিলে আগে, আর এখন দেখো পুরো মাথা পর্যন্ত, একদম গলার টুটি পর্যন্ত ডুবে গেছে। এইভাবে দেখো গোটা পুকুরটা ডুবে গেছে। এখন শাশুড়ি মা আর আমি বেরিয়েছি পেছন দিকটা দেখতে, আর পুকুরের পাড় অবধি জল উঠে গেছে। দেখতে পাচ্ছ কি হারে পুকুরের পাড় অবধি জল উঠে গেছে। তো এটাই তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, তাহলে কেন হবে না বলো, চারিদিকে বৃষ্টির জল বাড়তেই থাকছে। তো যাই হোক বন্ধুরা, তোমরা যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটার সাথে ছিলে, সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। তোমরা এইভাবে সাপোর্ট করো, আরও অনেক অনেক ভালোবাসা দাও, অনেক সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, আমার স্বপ্ন পূরণ করতে পারি। আর আমিও সবার পাশে আছি, সবার পাশে থাকবো, তোমরা আমার পাশে থেকো, কারণ আমরা সবাই একটা না একটা স্বপ্ন নিয়ে ওয়াইটিতে এসেছি। তো আর ওই যে ছেলেকেও এই দুর্যোগের মধ্যে বেরিয়ে যেতে হলো, এত দুর্যোগের মধ্যেও মানে বাধ্য হয়ে, এত শরীর খারাপ কিছুদিন আগে হলো, তো এত শরীর খারাপ নিয়েও এই দুর্যোগের মধ্যে আবার বেরিয়ে গেল এক্সাম দিতে। তো যাই হোক, এক্সাম ভালো হয়েছে মানে সবাই খুব খুশি হয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।